না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর প্রথম ঘর স্থাপিত করেছি কাবাকে, আর এটা মক্কাতে মানে মক্কাতে স্থাপিত। এটা বড় বরকতপূর্ণ ঘর, আর এটি হচ্ছে মানুষের জন্য হেদায়াতের দিশারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অপারেটর কই গো, মাইক সাউন্ড কেমন, সাউন্ডটা ক্লিয়ার দিচ্ছে না মাইক। হ্যাঁ, এটা হচ্ছে হেদায়াতের দিশারি। এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করে আমাদের ঘরের কাজ যখন কমপ্লিট হয় আমরা কি করি গো? মৌলভী সাহেবকে ডাকেন না, ডেকে কি করেন? দোয়া করে নেন, মিলাদ হয়, তারপরে একটু দোয়া হয় বরকাতান, অতঃপর বসবাস করতে সেখানে সকলে শুরু করে। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিল, ওগো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার কাবা মুআজ্জামার কাজকে আমি কমপ্লিট করে দিয়েছি আল্লাহ। এখন তোমার কাছে আমি ইব্রাহিম একটা দোয়া করব, একটা মুনাজাত আমি তোমার কাছে করব। আমার আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাত উত্তোলন করলেন। আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করেছি, এখন দোয়াতে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে সেই জিনিসটা দান করবে? আমার আল্লাহ বলেছিল, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম, বলো তুমি আমার কাছে কি নেবে? তুমি যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে সেটাই দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কাছে জমি জায়গা নেব না, সোনা জোহরা মুক্তা হীরা নেব না, ওগো আমার আল্লাহ, তোমার কাছে যেটা চাইবো সেটা কি দেবে? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম, বলো তুমি কি নিবে? আমার আল্লাহর কাছে ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার আল্লাহ, পৃথিবীর জমিনে তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা পৃথিবীর জমিনে আসার পরে তোমার দিন মানুষকে শিখিয়ে দেবে, তোমার দিন মানুষকে জানিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়িয়ে দেবে, তোমার কিতাব মানুষকে জানিয়ে দেবে। এ আমার আল্লাহ, এমন সুন্দরতম নবী তুমি পৃথিবীতে একজন পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলে, ইব্রাহিম, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাইল, আমি আল্লাহ ইসমাইলের বংশে একজন নবী পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইলি বংশে যে নবীটা এসেছে উনি অন্য কোন নবী নয়, ইনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আমার নবীর বায়োডেটা জানতো। জানতো না? জানতো না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? মুসা আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নবী পাকের বায়োডেটা জানতো না? জানতো না? আদম আলাইহিস সালাম আমার নবী পাকের পুরো নাম থেকে নিয়ে নবী পাকের পুরো হিস্টরিটা আদম আলাইহিস সালামও জানতো। জোরে বলেন। এখন ওয়াজের শুরুতে আমি আপনাকে এটা প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বিষয়ে একটা চ্যাপ্টার আলোচনা করব। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনতাকিল পরস্পর যে তিনি 90 জন পুরুষের স্কন্ধে মুনতাকিল হলেন, দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে। তৃতীয় চ্যাপ্টারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন কোথায়, কোন জায়গায়, বেদ ও কোরআনে এ ব্যাপারে কি লেখা আছে, নাম কি কি আছে বেদে, ভবিষ্যৎ পুরাণে তার নাম কি আছে, মহাভারতে নবী পাকের নাম কি আছে, এমন করে কলকি অবতার মানে কি, কলকি অবতারের ব্যাখ্যা কি হতে পারে, ইত্যাদি বিষয়গুলি চতুর্থ স্টেপে থাকবে। প্রথম স্টেপ আমি আনি, তাহলে দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালাম তিনিও আমার নবীজির নাম জানতো। আচ্ছা বলেন, আমরা জন্ম নেওয়ার পূর্বে আমাদের মা বাবা আমাদেরকে চিনতো? চিনতো না? জানতো? জানতো না। তাহলে মা বাবা যদি না জেনে থাকে আর কেউ জানবে? দাদু দাদি পদ্দাদু কেউ জানবে? জানবে না। বুঝা গেল যে আমাদের কোনো পরিচয় জন্মের পূর্বে পৃথিবীতে ছিল না, কিন্তু আমার নবীজির পরিচয় ছিল না? ছিল না? আমার নবীজির পরিচয় ছিল না?
আমার নবীজির পরিচয় দুনিয়াতে ছিল। এই যে নবীকে আল্লাহ তৈরি করলেন, খুব মনোযোগ দেবেন গভীরভাবে, তবে আমি আপনাকে নিরপেক্ষভাবে কিছু দলিল পেশ করব। প্রথম তৈরি কোন জিনিসটা? আজ পর্যন্ত আমেরিকা থেকে নিয়ে, ফ্রান্স থেকে নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এই প্রশ্নের কাছে পরাজিত ঘটেছে, তারা হ্যারাসমেন্ট হয়েছে, সৃষ্টির সূচনাকে বের করতে সক্ষম হননি, সৃষ্টির সূচনা কি বুঝতে সক্ষম হননি। বিজ্ঞানীদের ধারণায় একখানা হাদিস বিজ্ঞানের এই আলোচনাকে উন্নত শিখরে পৌঁছাতে যে হাদিসটা সাহায্য করেছে, সেটা আমার নবীজির ছোট্ট এক টুকরো হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেকেই চেয়েছে যে সৃষ্টির রহস্যকে উন্মোচন করব, কিন্তু জানতে সক্ষম হয়নি। বিজ্ঞানীরা দেখলো যে কি প্রথমে তৈরি, আসমান নাকি জমিন, লোহে কালাম নাকি আরশ, জান্নাত নাকি জাহান্নাম, মানব নাকি জিন, মানব নাকি রূহ, হাওয়া নাকি পানি, কোনটা আগে তৈরি? তো তারা দেখছে যে কোন জায়গায় পানি আগে তৈরি, কোন জায়গায় পানি আগে তৈরি, আবার কোন জায়গায় রূহ আগে তৈরি, আবার কোন জায়গায় আরশ আগে তৈরি, আবার কোন জায়গায় দেখা যাচ্ছে লাইট আগে তৈরি, ইত্যাদি আলোচনা। কারণ আমার নবীজির হাদিসে আমার নবী বলে, শোনো আমার উম্মত, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আমার আল্লাহ পাক প্রথমে কালাম তৈরি করেছে। জোরে বললেন। ইবনে মাজার হাদিস। অতঃপর কালামকে বলছে ফাকালা লাহু উকতুবে, কালাম তুই লিখ। কালাম আল্লাহকে বলল, গো আমার আল্লাহ কি লিখব? আমার আল্লাহ বলছেন এ কালাম যা হবে আমার সৃষ্টিতে, যা আমার সৃষ্টিতে আমি তৈরি করব, সমস্ত কিছু লিখে দেওয়া হোক। তার মানে কলমের সঙ্গে আমার আল্লাহ লোহে মাহফুজকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কালামকে বলছে কালাম তুই লিখ। কালাম প্রথম কোন বাক্যটা লিখেছে এটা আমি বলবো না, আপনি বলবেন না। পৃথিবীর জমিনে উত্তমতম তাফসিরের নাম হচ্ছে তাফসিরে কাবির। আপনার বর্ণনা করেছেন যিনি, পৃথিবীর জমিনে বড় একজন দার্শনিক তিনি, যার নাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার তাফসিরে লিখছে আপনার যে আমার আল্লাহ কালামকে বললে কালাম তুই লিখ। কালাম বলছে আল্লাহ কি লিখবো গো? তো আমার আল্লাহ প্রথমবারে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম আপনার ওই লোহে মাহফুজের উপরে লিখতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1400 বছর ধরে কলমে এই শব্দটা লিখলো। আমার আল্লাহ 1400 বছর পরে কালামকে বলছে কালাম কি ব্যাপার? আমি তো বলেছিলাম তোকে বলতে, লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু লেখা দেখছি আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এ কালাম, আমি আল্লাহ যাকে তৈরি না করলে এ কালাম আমি আল্লাহ তোকে তৈরি করতাম না। আমি যাকে তৈরি না করলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানাতাম না। এ কালাম, আমার নবী পাকের নামখানা কেন লিখলি না? কালাম বলছো গো আমার আল্লাহ তুমি তো ওয়াহদাহু লা শারীক, তোমার কোনো শরীক নাই। তোমার পাশে যে মোহাম্মদ নামটা দেখতে পাই, ওই নামটা কার? ওই নামটাকে কেন তা তোমার পাশে তাকে ইসলাম দেওয়া হলো? আমার আল্লাহ বলে এ কালাম, আমি আল্লাহ মোহাম্মদকে না বানালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে এইভাবে আছে
লাউলা কামা খালাকতুল, আপনাকে আমার নবী, আপনাকে যদি আমি তৈরি না করতাম, আপনার শুভগমন যদি পৃথিবীতে আমি আল্লাহ না ঘটিয়ে দিতাম, আসমানকে আমি আল্লাহ তৈরি করতাম না, জমিনকে আমি আল্লাহ তৈরি করতাম না, চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে আমি আল্লাহ পাক ওই নবমণ্ডলকে সাজাতাম না, ভূমণ্ডলকে বিভিন্ন গাছপালা তরুলতা নদ নদী দিয়ে আমি আল্লাহ সাজাতাম না। একটাই কারণে সাজিয়েছি, হে নবী আপনার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দেখা যায় এই জায়গাতে দেখেন না ফুল দিয়ে কেমন সুন্দর করে সাজিয়েছে, লাইট দিয়েছে, বিভিন্ন ভাবে আপনার উপরে ফুলগুলোকে লটকিয়ে দিয়েছে। যদি বলি কার জন্য করেছেন, কি বলবেন? কার জন্য? উত্তর তো লাগবে না, লাগবে না? কার জন্য? তো বলবেন এটাই মৌলভী সাহেব, এ তো জালসা স্টেজ, উলামায়ে দ্বীন আসবে, এখানে বসে ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা করবে, এই কারণে জালসার মাহফিলটাকে ফুল দিয়ে এ দিয়ে ও দিয়ে ও দিয়ে সাজিয়েছি। সমগ্র পৃথিবীটা একটা স্টেজ, মনে রাখবেন, খুব গভীর মনোযোগ। কারণ আমি সব জায়গাতে একটা কথা বলে থাকি, মন এবং ব্রেন একত্রিত করবেন। যদি না করেন তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। প্রচুর অসুবিধা হচ্ছে এমনি বলতে আমার, তবে একটু মেহেরবানি চাইবো। দেখেন, একটু ব্রেন হাজির করেন, কিছু কথা আপনার ব্রেনে দেব। তো পৃথিবীতে স্টেট, আর এখানকার বক্তা ছিল আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। জোরে বলেন, প্রধান বক্তা কে ছিল স্টেটের? কে ছিল গো? প্রধান বক্তা ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা শেষে উঠে না, কখন উঠে? প্রধান বক্তার পরে স্টেজ থাকে, লাইটম্যান লাইট খুলবে, মাইক ম্যান মাইক খুলবে। এই স্টেজটা তৈরি করেছে এরা, স্টেজটা ভাঙবে না, ভাঙবে না। এই পৃথিবীতে প্রথম একটা স্টেজ, এই স্টেজের প্রধান অতিথি ছিলেন যিনি, প্রধান বক্তা ছিলেন যিনি, তিনি মামিনার লাল আব্দুল্লাহ লাক্ত জিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছর ইসলামকে পূর্ণাঙ্গ করে তিনি তিরোধান বিদায় নিয়েছেন না নাইনি? এখন বাকি কোনটা আছে? স্টেটটা ভাঙতে, মানে এই দুনিয়াটা ভাঙতে। ভেঙে যাবে না, যাবে না, এই যাবে না, এই দুনিয়া থাকবে, খুব কাছে কিয়ামত। কারণ এই স্টেটের প্রধান অতিথি যিনি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রেন হাজির করবেন, আবার গিয়ে বাড়ি থেকে বলবেন না যে ওই স্টেটের নাকি প্রধান অতিথি ছিল। হ্যাঁ, কারণ একটু যদি উলটপালট করে ফেলে তো বলেও ফেলবে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্টেট, আমি কোন স্টেটের কথা বলেছি ও যদি না বুঝতে পারে তাহলে বলেও ফেলতে পারে। এই স্টেট নয়, দুনিয়াটা একটা স্টেট, এই সমগ্র পৃথিবী একটা স্টেট, এর ওপরকার সামিয়ানা হচ্ছে আসমান। জোরে বলেন কি? আল্লাহ বলছে না, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াআযালনা মিনাল মুসিরাতি মাআ সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আলফাফা। আমি আল্লাহ পৃথিবীর উপরে 7টা আসমানকে বড় মজবুত করে বিছিয়েছি। জোরে বলেন। এবং তার নিচে কালো 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 মেঘদান করেছি, তা থেকে বৃষ্টি বর্ষণ হয়। আর তোমরা কি করো? অনেক ধরনের ফলমূল তৈরি করো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিন্তু বান্দা মনে রেখো, একটা দিনকে আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, যেই দিন তোমার লাগানটাকে ধরে আমি টান দেব, পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে? পারবে? আল্লাহ বলছে একদিন তোমাকে আমার সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে হবে। একদিন তোমাকে নিশ্চয় কোথায় কি করেছিস বান্দা, তার কথাগুলো তোমাকে বলা লাগবে। এখনকার মন মানসিকতা আমাদের আলাদা হয়ে গেছে বললেন। কারণটা হচ্ছে এই
যে বর্তমান সময় গানা বাজনার সময়, আরে গানা বাজনার যুগে যদি হাদিস কোরআন সেভাবে বলা যায় শুনবে না, এমন করে হাদিস কোরআন বলবো যে বুঝতে পারবে না। ঠিক বলছি না ভুল? বুঝতে পারবে? কারণ আমি যখন একই রানিং ভাবে ওয়াজ করব, আপনি তো, এটা আমার গ্যারেন্টি যে আপনি সব ধরতে পারবেন না। কিন্তু হাদিস কোরআন বলার ঢং তো ওই ছিল না। মানুষ নিচ্ছে না, মানুষ চাইছে না, যেভাবে নিতে চাইছে সেইভাবে মানুষকে কিছুটা দেওয়ার চেষ্টা করে থাকি। তো দেখেন, এই যে পৃথিবীটাকে আমার আল্লাহ সামিয়ানা, পৃথিবীর ওপরে আসমান সামিয়ানা। তো আমি আসি ওই জায়গায় যে কলম বলছে আল্লাহ নবীর নাম আমি লিখিনি কেন? তো কলম বলছে আপনার পাশে নবীর নাম এটা হতে পারে না। তো আল্লাহ জোরে একটা ধমকি দিল কলমকে, কালামের জবান ফেটে গেল এবং কালাম লিখতে শুরু করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমি আসি, প্রথম কলম নাকি নবী? এটা একটা বিষয় যে প্রথম কলম তৈরি নাকি নবী তৈরি। তবে হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, এই যে হাদিস, এরকম হাদিস অনেকগুলো আছে, আছে না নাই? নবীজি যেমন বলছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা, আমার আল্লাহ পানিকে প্রথম তৈরি করেছে। জোরে বলেন। নবী বলে শোন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আমার আল্লাহ আরশকে প্রথমে তৈরি করেছে। আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ, আমার আল্লাহ রূহকে প্রথম তৈরি করেছে। আর একটা হাদিসে এভাবে আছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর, আমার আল্লাহ নূরকে প্রথম তৈরি করেছে। মনে রাখবেন, কখনো হাদিসে আসছে আল্লাহ প্রথমে রূহ তৈরি করেছে। এই যে প্রথম, এই শব্দটা হচ্ছে আপনার কি শব্দ? বাংলা। আর এই প্রথমের আরবি শব্দ হবে আউয়াল। আর সংস্কৃতি শব্দ কি হবে? সংস্কৃতি শব্দ হবে আপনার, যেমন কোন সংস্কৃতি ভাষাতে এইভাবে আছে দাদো সংশুক্ল পক্ষসা মধু বিমাসি মাদাবাং জাতিদ্রস্তং পুত্রাং পিতৃহুষ্ট মানুষ্য, মানে আপনার শুক্ল পক্ষসা মানে হচ্ছে প্রথম। তাহলে বোঝা গেল আরবি হবে আউয়াল, বাংলা হবে আপনার কি প্রথম। আর সংস্কৃতি ভাষাতে বলতে গেলে বলতে হবে শুক্ল পক্ষসা মানে প্রথম দিকে, প্রথম দিকে। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীজি প্রথম শব্দটাকে বিভিন্ন জায়গায় নিয়েছে, কিন্তু সর্বপ্রথমের কথা এই হাদিসে উল্লেখ করা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বপ্রথমের কথা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এইভাবে আছে, নবীজির সাহাবী জাবির আমার নবীজির দরবারে বসে আছেন। আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলে জাবির, এ জাবির বলো কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো বলেছেন কলম আল্লাহ প্রথমে তৈরি করেছে, কখনো বলেছেন আপনি নূর প্রথমে তৈরি হয়েছে, কখনো আপনি বলেছেন রূহ প্রথমে তৈরি হয়েছে, কখনো বলেছেন আল্লাহ পাক অতএব পানিকে প্রথম তৈরি করেছে। ওগো নবীজি, দয়া করে বলবেন আল্লাহ পাক সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে? আমার নবী বলে ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির, এ জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নূরকে আমার আল্লাহ পাক তৈরি করে দেয়, যখন আপনার নূর তৈরি হয়, আল্লাহ কেমন করে নূরটাকে তৈরি করলো? বর্তমান সমাজে যা দেখতে যাবেন তাতেই ঝামেলা, নামাজ পড়তে গিয়ে ঝামেলা, আযান দিতে গিয়ে ঝামেলা, ওযু করতে গিয়ে ঝামেলা, জানাজার নামাজে ঝামেলা, হাত তুলে দোয়া করতে গিয়ে ঝামেলা, নবীকে নিয়ে ঝামেলা, মসজিদ নিয়ে ঝামেলা, কবর খুঁড়তে গিয়ে ঝামেলা, কবরে মাটি দিতে গিয়ে ঝামেলা, কাফন পরাতে গিয়ে ঝামেলা। এ মুসলমান বলুন, এ মুসলমান
মুসলমানের উন্নতি হয়নি, অবনতি হয়েছে। মুসলমান কোথায় উন্নতি করেছে? মুসলমান তো উন্নতি করতে পারেনি, দিনের পর দিন ইসলামের অবনতি ঘটেছে। আজকে আপনার দাদু পদ্দাদুদের জামানাতে এইরকম ঝামেলা ছিল না, ছিল? যাতে যাবেন তাতে ঝামেলা, বিয়ে পড়া থেকেও ঝামেলা। কি জাগামানা আছে, কি যুগ আছে! অথচ সকলেই মুসলিম, সকলেই মুসলিম। তবে হ্যাঁ, আমাদের মানবতন্ত্র নিম্নমুখী হয়েছে, মানুষত্ব বোধ আমাদের নিম্নমুখী হয়েছে। এই কারণে আবুল ফাজাল একটা কথা বলেছিলেন, যদিও ধর্ম নিরপেক্ষতা দেশ হয়, আর সেই দেশে যদি মানবতন্ত্র নিম্নমুখী হয়, সেখানে শান্তি কায়েম হতে পারে, সেখানে শান্তি কায়েম হতে পারে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আমার কৈফিয়াতে তিনি ব্যাপক হিট করে তাই বলেছিলেন, উড়ছে আজ ধর্মের ধবজা, টিকির গিটার দাড়ির ঝোপে। বলেছে না বলেনি? আমি বলিনি, কাজী নজরুল ইসলামের লেখা কি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কবি কবিতাটি আবৃত করেছিলেন। তো তাতে তিনি লিখেছিলেন যে উড়ছে আজ ধর্মের ধবজা, টিকির গিটে আর দাড়ির ঝোপে। তিনি যদিও দাড়িকে নিয়ে কথা বলেছেন, আমি এতে একমত নয়, তবু আপনি যদি মিলিয়ে দেখতে যান এ দার্শনিকের কথা দেখতে পাবেন, হ্যাঁ মিলে যাবে। ফতোয়া দিয়ে দিয়ে উল্টা পাল্টা করে বললেন ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। বাজিয়েছে না বাজায়নি? আরে সম্প্রীতি কি, ভালোবাসা কি, ইসলাম কি, প্রেম কি, ঐক্য কি, এই বার্তা আমরা দিতে শিখিনি না? শিখেছি। ও উঠে বলছে এটা হারাম, এ উঠে বলছে না এটা জায়েজ। সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, ঐক্য থাকবে, অথচ উভয়ই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উভয়ের কালেমা এক। ঝামেলা কোথায়? ঝামেলা করবেন না, খবরদার। আগেকার জামানায় মসজিদ ছিল কাঁচা, আর এখনকার জামানায় মসজিদ হয়েছে মার্বেল করা পাকা। আমার দাদুদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কি হয়েছে? ঈমান হয়েছে কাঁচা। আপনি ভাবছেন দাদুদের ঈমান ছিল না? না, আগেকার জামানাতে দাদুরা দোয়া করলে কবুল হয়ে গিয়েছে, এখন আমাদের দোয়া আর কবুল হয় না, বুঝলেন? এক জায়গায় 100 মানুষ বসে দোয়া করি, তাও কবুল হয় না। আর আগে কিছু মুরব্বি ছিল, ওই মুরব্বি যা দোয়া করেছে কবুল হয়ে গেছে। কেন? পিছনে কারণ হচ্ছে তাদের মধ্যে ফিতনা ছিল না, তাদের মধ্যে আপনার এই ঝামেলা ছিল না, একের উপরে গিবাদ ছিল না, একে উপরে নিন্দা করতো না। তারা এক যেটুক পারত মসজিদে গিয়ে ইবাদতি করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে কিছু যেয়ে সময় সময় টেক্কা দেওয়া দিয়ে করি না? নমাজিতে টেক্কা দেওয়া দিয়ে হয় না? একই মানবতন্ত্র, একই মানুষত্ব। আরে আমি তো গিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। তুমি কি করে খুশি করবে তুমি করো, টেক্কা দিও না। তুমি কি করে আল্লাহকে খুশি করবে তুমি করো আল্লাহকে খুশি। তুমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারো, নিশ্চয় তোমার জন্য জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে খুশি করে দিতে পারি, নিশ্চয় আমার জন্য জান্নাত আছে। কিন্তু এই নয় ঈর্ষা হিংসা নিয়ে টেক্কা দেওয়া দিয়ে করে আল্লাহ পাওয়া যাবে, এটা বিষয় নয়। আসি এবার আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর কি করে তৈরি হলো, এই বিষয়টা তো ঝামেলা। তো নবীজি এর ফয়সালা করছেন। জাবির জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনাকে আল্লাহ কি করে তৈরি করলো? আল্লাহর নবী বলে ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ আমার নূরকে আল্লাহ পাকের কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন, ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোনো জ্ঞান কাজ করবে না, আধুনিক বিজ্ঞানের কম্পিউটার কাজ করবে না, পৃথিবীতে কোনো মনোঋষির আপনার কোনো গবেষণা কাজে লাগবে না। আমার আল্লাহ পাকের কুদরত দিয়ে নবী এক কথাই বলেছেন ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদরাত। আমার আল্লাহ পাক আমার নূরকে তৈরি করে আল্লাহ পাকের কুদরত দিয়ে। এ নিয়ে তাফসিরে কাবির ফখরুদ্দিন রাজি বর্ণনা করেন, আমার নবীর নূরকে যখন আল্লাহ তৈরি করে
এক টুকরো নূরকে আমার আল্লাহ হাতে নিলেন, নার পরে কুদরতি হাতে নিলেন, নার পরে আল্লাহ বলছে কুনি হাবিবি আন্তা ইশকি ওয়া আনা ইশকুকা। এ নূর তুমি আমার বন্ধু তৈরি হয়ে যাও, আর এ নূর তুমি আমার দোস্ত তৈরি হয়ে যাও। আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমার প্যার করব, তুমি আমার প্যার করবে। আমি তোমার জিকির করব, অতএব তুমি আমার জিকির করবে। তুমি আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার চর্চা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, তাফসিরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহ পাক নবীজির নূরকে এভাবে তৈরি করে দিলেন। এখন স্রষ্টা আছে তিনি কটা? এই স্রষ্টা কত? একক বলেন, এক নয়, একক বলেন। স্রষ্টা কত? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে একক। হে হাবিব আপনি বলুন আল্লাহ হচ্ছে এক। জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমানের কারণে অথর্ব বেদে বলেছে এভাবে, একং ব্রহ্মদত্ত নাহি না দত্তি কিঞ্চং একং অদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জায়তং বিদুমে কে বৃতং বেদ। আল্লাহ যিনি তিনি এক, তার কখনো দ্বিতীয় হয় না, তৃতীয় হয় না, চতুর্থ হয় না, পঞ্চম হয় না, ষষ্ঠম হয় না, সপ্তম হয় না, অষ্টম হয় না, নবম হয় না, দশম হয় না। আল্লাহ যিনি হয় তিনি এক। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়তং বেদমে কবৃতং বেদ। আর তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। আল্লাহ এক, তার কোনো শরীক আছে? তার কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? ইলাহ আছে? আল্লাহ ছাড়া ইলাহা নাই। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? যাবে? যাবে না। কিন্তু কোনো কেউ ব্যক্তি যদি মাজারে গিয়ে সেজদা করে ওকে মানবেন? মানবেন? মাজারে, আজারে, আস্তালা, বাস্তালা, তেলতলা, বেলতলা, ও যে যা যত জায়গা বলেন না কেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা হারাম এবং শিরক। বুঝা গেল? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যে নিয়াতি হোক না কেন, নিয়াত যাই করুক না কেন, হারাম এবং কি হবে? হারাম এবং কি হবে? শিরক হবে। খবরদার, আল্লাহ ছাড়া কাউকে কারো সম্মুখে মাথা নত করা যাবে না। এখন যদি কেউ এসে বলে পীর সাহেবকে, এই পীর সাহেব কি সেজদা করা যায়গা? আরে সেজদা করতে হলে নবীজি বলেছে কি জানেন? আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, সুবহানাল্লাহ, আমার নবী বলে পৃথিবীর নারী শোনো, তোমাদেরকে নিজের স্বামীকে সেজদা করা অনুমতি দিতাম। কিন্তু অনেক নারী আছে যে দেখা যায় যে স্বামীর খিদমত করে না, পীরের খিদমত করে। রাগ করবেন না। রাগ করছেন? পীর আমিও মানি। ওই মেয়েটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? জান্নাতে যাবে? নবীজি নিজে বলছে যদি স্বামী ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, তা আমি নবীজি প্রতিটা নারীকে বলতাম নিজের স্বামীকে সেজদা করো। আর আল্লাহর কোরআন বলছে আর রিজাল কওমুন আলান নিসা, মেয়েদের উপরে আমি আল্লাহ হাকিম বানিয়েছি। কাকে? পুরুষকে। পুরুষ হচ্ছে হাকিম। কিন্তু আমরা হাকিমে হারিয়ে ফেলেছি না? ফেলেনি গো? আমাদের হাকিমে আর নাই। তারপর বলে বড় বড় বাবু বইয়ের কাছে কাবু। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে হাকিমি হারিয়ে ফেলেছি। কিন্তু কোরআন বলছে না, প্রতিটা নারীর ওপরে আমি আল্লাহ পুরুষকে হাকিম বানিয়েছি। জোরে বলেন। নারী সবচেয়ে তোমার সম্মানের জায়গা হচ্ছে স্বামী। জোরে বলেন। সম্মানের জায়গা স্বামী। আর ওই স্বামীর সবচেয়ে সম্মান করার জায়গা হচ্ছে মা, অতঃপর হচ্ছে বাপ। অতঃপর কে? বাপ। আর এ নারী
তোমার তো বিবাহ হয়ে গেল, চলে গেলে বাবা ছেড়ে, তোমার প্রথম খিদমত হবে স্বামী, দ্বিতীয় তোমার শাশুর এবং শাশুড়ি। এ ইসলাম, এটাই হচ্ছে শরিয়ত। এই নয় যে স্বামী আপনার বাড়িতে থাকছে আর মেয়ে চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে পীরের দরবারে। ওই বাড়িতে লানাত হবে, ওই বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এবং রসুল থেকে নিয়ে আল্লাহর সৃষ্টি লানাত। যে বাড়ির মহিলা স্বামী রেখে মাজার উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে স্বামীকে নারাজ করে বাড়ি থেকে বের হয়ে গেল, ওই বাড়ির ওপরে আল্লাহর সকল সৃষ্টির লানাত। বুঝা গেল? তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। বাসতালা, তাসতালা, আটতলা, বেলতলা, নদী, নালা, পুকুরে মানত করা যাবে? যাবে। এখন আসলি বেরিয়েছে। কি বেরিয়েছে? আসলি। আমার মুসলমানের ছেলেরা নিয়ে গিয়ে আপনার নদীতে কি দেয়? ছোলা দেয়, দুধ দেয়, ডাব দেয়, নারিকেল যাকে বলছি। এ কি কোনো ইসলাম সম্মত কাজ? না। আসলে একটা অসুখ, নদীতে বুট দিয়ে ভালো হবে না। এটা সনাতন ধর্মের রীতি। নবীজি বলেছে মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহুম। যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, আখলাক, চরিত্র, ইবাদত যাই মিলাবে, তুমি জেনে রাখবে তোমার লাইফ স্টাইলটা যে জাতির সঙ্গে মিলবে, আল্লাহ পাক তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। তাহলে আমাদের লাইফ স্টাইল হবে কেমন? ইসলাম যেমন দিয়েছে, জোরে বলেন, ইসলাম যেমন দিয়েছে এমনটাই আমাদের স্টাইল হবে, আমাদের পোশাক হবে, আমাদের উঠা বসা হবে, খাওয়া দাওয়া হবে, আমাদের আখলাক চরিত্র হবে। অনেকাংশে আমাদের ধর্মীয় অনুকূলে আমরা দেখতে পাচ্ছি জাহেলি প্রথাগুলি স্থান পেয়েছে। পেয়েছে না পাইনি? বলবো না, আর একটু বুঝে নেবেন, বললে রেগে যাবে। মৌলবীটা কোথা থেকে উঠে আসলো রে? হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগেকার অনেক রীতিনীতি বর্তমান দেখা যাচ্ছে। এগুলো কেন? এগুলো জাতির আজকে অধন পতন ছাড়ার কিছুই নয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বেদ বলছে, অথর্ব বেদে বলছে, জয় তং বেদমে গভীর তং বেদ, আল্লাহকে যারা এক বলিয়া জানিবে, একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। তবে মনে রাখবেন, পুরা বেদের মধ্যে আল্লাহ নামটি আপনার একটা মন্ত্রের মধ্যে না হয়েছে, অন্য মন্ত্রের মধ্যে আল্লাহ নাম আপনার না হয়নি। আল্লাহ নাম একটা মন্ত্রে বেদে যে লেখা আছে সুন্দর করে, কারণ তারা বলেছে যেমন আল্লাহকে তারা অনেকেই ডাকে, কেউ ডাকে গড বলে, কেউ প্রভু বলে, কেউ আপনার ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ আপনার কি বলে, শ্রী বলে, বিভিন্ন ভাবে আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু তারা বলল, শুনে রেখে দে, ভগবান বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, গড বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, ঈশ্বর বলে আল্লাহ ডেকে আল্লাহ পাওয়া যাবে না, এমন করে শ্রী বলে ডেকেও আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ যিনি, তিনি আল্লাহ হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, হোতার বিন্দ্র, হোতার বিন্দ্র, মহাশ্রীন্দ্র বল্লাহ, জ্যেষ্ঠম শিষ্টম পুণ্য ব্রাহ্মণম আল্লাহ, আল্লাহ রসুল মোহাম্মদ রাকাম বরসাল্লাল্লাহ মাদলাং বুকমে কামাল্লাহ বুকাম ইল্লা কিলার দিকাম। আল্লাহ যিনি সমস্ত দেবতার মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। কারণ যতই দেব মূর্তি পূজা আপনার করুক না কেন, তাদের বেদে তো এটাই বলেছে, আল্লাহ যিনি হবে তিনি আল্লাহই হবে। আল্লাহর উপরে কোনো মূর্তি তৈরি হয় না, আল্লাহর উপরে আর কোনো দেবতা হয় না। আল্লাহ রসুল মোহাম্মদ অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরসাল্লাল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহর সঙ্গে আর অন্য কোনো নামকে জড়ানো যাবে না। তারপরে তারা বলল, আল্লাহ বুকমে কাম, আল্লাহ বুকামিল্লাহ কিলার দিকাম, আল্লাহ অক্ষয় অব্যয়, অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার, ওয়াহদাহু লা শারীক, জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, এখন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনাটি এইভাবে এনেছেন, আমার আল্লাহ নবীজিকে তৈরি করেছেন, ওইদিকে আমার স্রষ্টা তো একক, সৃষ্টিতে কেবল নবী তৈরি হয়েছে। জান্নাত জাহান্নাম আসমান জমিন কোনটাই আমার আল্লাহ তৈরি করেনি।
আমার আল্লাহ পাক যখন তিনি আপনার কুদরতি চোখ দিয়ে আল্লাহর জালাল দিয়ে যখন তিনি সৃষ্টির দিকে লক্ষ্য রাখেন, কেবল একজনই সৃষ্টি হয়েছে, উনি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ হাবিবকে আপনার জিয়ারত করে, আর আমার নবী আমার আল্লাহর জাতকে জিয়ারত করে। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে হাবিবে এবং স্রষ্টা মহান আল্লাহ তিনি দোস্তের আপনার জিকির করে, আর দোস্ততে মহান স্রষ্টার জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার ভাবলো, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সৃষ্টির সূচনা করব, তবে পবিত্র কোরআন থেকে যদি সৃষ্টিকে আপনি দেখতে যান, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম থেকে নিয়ে আসমান জমিন থেকে নিয়ে যা কিছু তরুণতা নদ নদী খালবিল সমুদ্র সাগরগুলি থেকে নিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে তৈরি হয়েছে? মনে থাকবে তো? যাহা কিছু তৈরি হয়েছে কত দিনে? 6 দিনে। এই 6টা দিন আবার ভাগ আছে, কোন দিন কোন জিনিস তৈরি করলো, কেন তৈরি করলো, এর পিছনে অনেক কারণ আছে না নাই? আছে না নাই? এই সৃষ্টির রহস্য দেখেন, আমি যার কারণে বলেছি একটু চাঙ্গা থাকবেন, তবে আপনাকে একটা অ্যাঙ্গেলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার নূর নিয়ে প্রথম টপিক আছে, নূরই আছি আমি এখনো। তো আল্লাহ রব্বুল আলামিন তিনি 6 দিন, আল্লাহ পারে না সেকেন্ড নয়, সেকেন্ডকে শতভাগে ভাগ করে 1 ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর সমগ্র সৃষ্টি তৈরি করে দিতে। জোরে বলবেন না? সূরা আলে ইমরানে আল্লাহ বলছে, আমি যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি তো আমি বলি কুন ফায়াকুন। কুন বলতেই সেটা সৃষ্টি হয়, ফায়াকুন হয়ে যায়। জোরে বলেন কুন। আল্লাহ বলে দুটি শব্দ, কুন হো যা, ফায়াকুন বলতি সেটা হয়ে যায়। তাহলে বোঝা গেল সমগ্র সৃষ্টিটাকে আমার আল্লাহ তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। এখন আসেন, এই জিনিসগুলো তৈরি হলো কি করে? এর রহস্য আপনাকে উন্মোচন করতে হবে তাফসীর থেকে, যে জিনিসগুলো তৈরি হলো কি করে। আমার আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। আল্লাহ পাক নবীজি নূরকে 4 ভাগে ভাগ করলেন, আমার আল্লাহ একটা ভাগে আরো 4 ভাগে ভাগ করলেন। করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন ভাগ দিয়ে জান্নাত না লোহে মাহফুজ বানালেন, কলম বানালেন, লোহে মাহফুজ তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পানি তৈরি করলেন, মাটি তৈরি করলেন। এমন করে সমস্ত জিনিসগুলি আমার আল্লাহ পরস্পর তৈরি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজি যার কারণে একটা হাদিসে বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ পৃথিবীর মানব, আমি নবীজি হচ্ছি আল্লাহ পাকের প্রথম নূরের তৈরি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। দেখেছেন, দুরুদ পড়তেও চাইলাম না। আমাদের মন, ভালোবাসা, প্রেম। দেখেন, দুরুদ যে ব্যক্তি পড়বে না, ও পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ। মিশকাতের হাদিস, মাইসা থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে। নবীজি বলেছেন, ওই কৃপণ জান্নাতে যাবে না। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাফসিরে রুহুল বায়ানে লিখেছে, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতিলি আন্নাল্লাহ তাআলা তাওয়ালাহু আল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীতে উত্তমতম ইবাদত, ফরজ ইবাদতের পরে পরই নবীজির উপরে দুরুদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিসে আছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে দুরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার অতি কাছে হবে। জোরে বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আমার
অতি কাছে হবে। শুধু তাই নয়, দুরুদের ফজিলাত বলতে গিয়ে আবু দাউদ মিশকাতে আর একটা হাদিস এইরকম বর্ণনা হয়েছে, মিজানের পাল্লা যখন আপনার ভারী হবে না, নেকি কমে যাবে, নবীজি দুরুদের মুজরি নিজে দিয়ে আপনাকে জান্নাতে পাঠাবে। দুরুদ পড়তে কৃপণতা আছে? আছে? নাই। আমরা নবীজিকে স্মরণ করে জোরে একটু দুরুদ পড়িতে, আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলী